রুগীটা রুগীটার ক্ষতি হুম রুগীটার ক্ষতি এতদিন ধরে কিছু করি নাই, হুম খালি ভয় দেখাইছি। ভয় দেখাইছেন? হ্যাঁ, আর কোনো? আর এখন তো গালার দড়ি দেওয়া আছে। এখন গলার মধ্যে দড়ি দেওয়াচ্ছ? হ্যাঁ। আর কি করতেছো? হাত কাটাই দেওয়া আছে। হাতও কাটি দিচ্ছ? হ্যাঁ। আর আবার নিজের শরীর নিজেও কামড়াছ। নিজের শরীর? হ্যাঁ, পাঠাইছিল তো অবশ্যই। কতদিন আগে? অনেক দিন আগে। অনেক দিন। কি কি ক্ষতি করছো তোমার রুগীটা? রুগীটার ক্ষতি হুম রুগীটার ক্ষতি এতদিন ধরে কিছু করি নাই, হুম খালি ভয় দেখাইছি। ভয় দেখাইছেন? হ্যাঁ। আর কোনো? আর এখন তো গালার দড়ি দেওয়া আছে। এখন গলার মধ্যে দড়ি দেওয়াচ্ছ? হ্যাঁ। আর কি করতেছো? হাত কাটাই দেওয়া আছে। হাতও কাটি দিচ্ছ? হ্যাঁ। আর আবার নিজের শরীর নিজেও কামড়াছ। নিজের শরীর? হ্যাঁ, দুলালির শরীর। হ্যাঁ, তারপর? আবার চুল টানাটানি করাছ। তুমি করাচ্ছ এগুলো? হ্যাঁ, আর সব কিছু করাছ মুই। তুমি করাচ্ছ? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তাহলে তোমার পিছনে মহিলা আছো কয়জন, পুরুষ কয়জন আছো? মহিলা আছে। হ্যাঁ, মহিলা আছে তোমার পিছনে? আছে। আছে? মহিলাও আছে, এটা আরো পুরুষও পিছনে। আছে। মহিলা কয়জন, পুরুষ কয়জন? মহিলা কয়জন, পুরুষ কয়জন? মহিলাও আছে 10 জন, পুরুষ আছে অল্প জন। এই একটু তো সবগুলোর পুরুষের নাম বললেন। এই এই বেটা, ওই ফাজলামি যে শুরু কাজটা করছিস? যে লাগাই দেছে, হ্যাঁ, ওইটার কথা কয়েছ মুই। কাজটা যে বিষয়টা বুঝতে লাগাই দেওয়া পারতেছেন? আসলো, কি বুঝতেছেন বলেন দেখি? কাজটা যে লাগাই দেওয়া আসলো, ওমার কথা কইবা চাইছ মুই। সব উল্টাপাল্টা কথা বলতেছে। তাহলে একজন জিন্নাত যদি হইতো তাহলে কিন্তু এরকম উল্টাপাল্টা কথা বলতো না। উনি কখনো বলতো না যে মহিলাও আছে পুরুষও আসতে, বা কখনো বলতো না যে আমরা হাবির 7 জন আছি, 7 জন আছে, নাম বলতো না 9 জনের। বুঝতে পারছেন? এরকম কইলে কইলে কি করে তাহলে মুই? এইটা কথা বলে যে উল্টাপাল্টা ওকে বলাচ্ছে বলে হ্যাঁ, ও তো বলবেই। ওনার তো মাইন্ডটাই ঠিক নেই। আপনাকে কি বুঝাবো আমি? ওনার তো মাইন্ডটাই ঠিক নেই। ওনার যদি মাইন্ডটা ঠিক না করে থাকে তাহলে উনি কি ভুলভাল বলবে না? ভুলভাল এমনি আগে কইব কে চলো। তো সম্মানিত বন্ধুরা আমার, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আগে এরকম বোকা চলো কই। আপনারা দেখছেন জিন ও জাদু ডক্টর চ্যানেল। আমি আছি আপনাদের সঙ্গে মোহাম্মদ গোলজার রহমান। এই যে বোনটিকে দেখছেন, এই বোনটি হচ্ছে হিস্টোরিয়া রোগে আক্রান্ত। মানে মানসিকভাবে কষ্ট পাওয়ার পর থেকে ভুলভাল কথাবার্তা বলতেছে বা ভুলভাল ভুলভাল চিন্তাভাবনা কোনো করতেছে। নাই, এই ঝগড়া লাগার পর এই যে বিশেষ এই জিনিসটা লাগাই দিছে। ঝগড়া বলো। লাগার পর হ্যাঁ হ্যাঁ বলো। আচ্ছা, তো ঝগড়া লাগার পর এই এই জিনিসটা যে লাগাই দিছে। সমস্যাটা তৈরি হয়েছে ওনার পরিবার থেকে আমরা শোনার চেষ্টা করলাম। ওনার পরিবার থেকে শোনার চেষ্টা করলাম যে এই সমস্যাটা কিভাবে তৈরি হয়, এবং কি শোনাগুলোর চেষ্টা করলাম বিশেষ করে কেন কিভাবে তৈরি হয় এই সমস্যাটা। জায়গাটা আমি ভুল করছি। এই যে সমস্যাটা তৈরি হচ্ছে যে ওনার পরিবারের উপরে মানে পারিবারিকভাবে ওনাদের পরিবারের মধ্যে কষ্ট পায় বা কষ্ট পায় শুরু হয় যে, বা ঝগড়াঝাটির সৃষ্টি হয়, এবং কি ওনার পরিবারে কিছু একজন মরে ওনার গেলে কিছু হবে না, কিছু করিবারও ওনার দরকার গায়ের নাই। মধ্যে হাত তুলে দেয়। তোর এক বোন মরে গেছে না, ওনার গায়ের মধ্যে হাত কিছু তুলে দেওয়ার পর করছিলেন? থেকে ধীরে ধীরে করেন এরকম নাই উনি তো? কষ্ট পায় মনের না ভিতরে। মানুষ বিশ্বাস করে কিছু চুপ করো, করবে না। চুপ করো, চুপ করো। মনের ভিতরে কষ্ট পায়। এই কষ্ট পাওয়ার পর থেকে সে নিজেকে উল্টাপাল্টা চিন্তা ভাবনা করতেছে। মনে হচ্ছে যে উনি আলাদা জন, উনি পুরুষ, উনি হচ্ছে মহিলা, বা উনি উল্টাপাল্টা কালী, কোনো নাই। উনি কালী, নিজেকে অনেক কিছু অনেক রকমের ভাবার চেষ্টা করতেছে। তো ভাবার আলহামদুলিল্লাহ, চেষ্টা না, মুখ ভাব তো আছে। এটা হচ্ছে যে আর ওনার মুখ একটা পোয়া মানসিক আছে। সমস্যা, যাকে মুই দুলালি মনের না। সমস্যা। সেই রোগটাকে আমরা রিকভার করার চেষ্টা করব। আজকে ওনারা 17 দুলালির তারিখ শরীরে 2 লাগাই মাস দেওয়া আছে যে সেই 26 কয়েছে। সাল 17 তারিখ 2 মাস 26 সাল ওনারা আজকে আসছে। আমরা গত মাসের 17 তারিখ 3 মাসের 26-এ আপনাদেরকে আমি দেখাবো এই রোগীটা আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। সকলের কাছে দোয়া চাই আমার এই বোনটি যেন পরিপূর্ণ সুস্থ হয়ে যায়। আর আজকে যেরকম আছে, এই যে বকাবকি করতেছে, কথাবার্তা বলতেছে, ওনারা অন্যান্য কবিরাজও দেখিয়েছেন এবং কি আগে ডাক্তারের পরামর্শ নিয়েছিলেন, যে কোনো প্রকার রিপোর্ট কোনো কিছুই পাইনি। তো আলহামদুলিল্লাহ আশা করা যায় আমরা ওনাকে ওনার মানসিক যে আঘাত, সেই আঘাতের একটা ওষুধ সিলেকশন করেছি, সেই ওষুধটার মাধ্যমে ওনাকে আমরা পরিপূর্ণ সুস্থ করতে পারবো। সকলের কাছে দোয়া চাই আল্লাহ তাআলা ওনাকে যেন পরিপূর্ণ সুস্থ করে দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফিজ।